হাই বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও দিলাম। ভিডিওটা 3-4 দিন আগে দিয়েছিলাম ফেসবুকে, কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য ভালো করে আপলোড হচ্ছিল না, তাই আজকে আবার দিলাম। ভাবলাম করেছি যখন ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো অনেকেই জানো আমি থাকি আসাম গুয়াহাটিতে। তো আমি গেছিলাম আমার বোনের বাড়ি ঘুরতে, আগরতলা ত্রিপুরাতে। তো ওখানে মাতাবাড়ি আমরা ঘুরতে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমার বোনের হাজব্যান্ডকে বললাম একবার হাই করে দাও, তো হাই করলো। তো আমরা সবাই যাচ্ছি, আমি, আমার মা, বাবা, আমার বোনের হাজব্যান্ড আর 2 বাচ্চা। আমরা গাড়িতে সবাই বসে একটু সেলফি উঠলাম, ভিডিও করলাম। আমার বোনের ঘর আগরতলা মেইন শহরের উপরে। তো ওর ঘর থেকে মাতাবাড়িটা অনেকটা দূরে। তো যেতে যেতে আমরা ভিউগুলো দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আগরতলা শহরটা অনেক সুন্দর, যারা গেছো তারা সবাই বলতেই পারবে অনেক সুন্দর আগরতলা শহরটা। তো মন্দিরটা অনেকটা দূরে দেখে মানে যেতে একটু প্রবলেম হয়, কিন্তু নিজেদের গাড়ি থাকায় প্রবলেম হয় না। আমরা মন্দিরে এসে গেছি। এই যে মন্দিরের ঘাট, ওখানে হাত পা ভালো করে ধুয়ে মন্দিরের ভিতরে যেতে হয়। তো এখানে অনেক কচ্ছপও থাকে, অনেকে জানো, মেবি দেখেছো, অনেকে কচ্ছপও থাকে। তো আমরা যখন গেলাম তখন কচ্ছপগুলো ছিল না, আর আমাদের তাড়াহুড়া ছিল, কেন কি মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, তাই তাড়াহুড়া করে আমরা মন্দিরে আর এখানে দাঁড়াইনি কচ্ছপ দেখার জন্য। তো তাড়াহুড়া করে হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে চলে গেছিলাম। আমরা গিয়ে দেখি অনেকটা লাইন কমে গেছে, 2-3 জনের পিছনেই আমরা আছি। তো পূজাটা আমাদের দেওয়ার পর আমরা বেরিয়ে যাব। আজকে অনেকটা লাইন কম অন্য দিনের তুলনায়। তো আমাদের পুজো প্রায় শেষ। চলো তোমাদেরকে মন্দিরটা দেখে একবার। আমরা এখন যাচ্ছি মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছে আমি কি করছি। মন্দিরে ধূপকাঠি জ্বালানো প্রায় শেষের দিকে। এখন আমার বোনের জামাই জ্বালাচ্ছে মন্দির ধূপকাঠি মোমবাতি। তো চলো তোমাদেরকে একবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই হলো মন্দিরের পিছন সাইড। অনেকটা বড় জায়গা নিয়ে বানিয়েছে। যারা আগে এসছে ওরা বলতে পারবে মন্দিরের আগের কিচ্ছু নেই, নতুন করে মন্দিরটাকে রিনোভেট করেছে। পুরো মন্দিরটা এত সুন্দর করেছে, আর হিউজ জায়গা নিয়ে বানিয়েছে। খুব সুন্দর মন্দির হয়েছে এখন। আগেও সুন্দর ছিল, কিন্তু এখন খুব সুন্দর হয়েছে। তোমরা যারা আসো নাই ওদেরকে বলবো একবার এসে মন্দির দর্শন করে যাও। আগরতলা কি পুরো ত্রিপুরার মধ্যে প্রসিদ্ধ মন্দির। আমি তো প্রত্যেকবারই আসি, যতবার আগরতলা আসি, কিন্তু লাস্ট কয়েকবার মানে আমার আসা হয় নাই। তো মন্দিরটা তোমাদেরকে যতটুকু পারছি ঘুরে দেখাচ্ছি। দেখো তোমরা কীরকম লাগলো মন্দিরটা। অনেকটা সুন্দর, এখানে মানত করা যায়। তো যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক ভালো করে তো করতে পারিনি, কেন কি বাচ্চারা কান্নাকাটিও করছিল, ওদেরকেও সামলাতে লাগছিল। তো তোমরা জানিও তোমাদের মন্দিরটা কীরকম লাগলো। আর যারা আসো নাই ওরা একবার এসো, এসে দেখো। আজকের জন্য এতটুকুই, টাটা।